ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शमिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করি। আমরা পাঠ করব শারদানন্দ প্রসঙ্গে থেকে সর্বাত্মক জ্ঞান। বেদান্ত সাহিত্যে মনের নাশের যে কথা বলা আছে, সে অবস্থা শূন্যতা নয়, এটি গভীর একাগ্রতার অবস্থা। ঈশ্বরের ধ্যানে মনকে সম্পূর্ণ একমুখী করে তুলতে হবে, তবেই এই অবস্থা লাভ হবে। ক্রমে মন স্থির হয়ে যাবে, নিবাত নিষ্কম্প দীপশিখার মতো, এবং মন ব্রহ্মে নিবিষ্ট হয়ে যাবে। বহির্জগতের সব হইচই বিক্ষোভ সেখানে স্তব্ধ। এই শর্ত সাপেক্ষ অস্তিত্বের সীমাবদ্ধতাকে অতিক্রম করে জীবাত্মা আনন্দ ও শান্তির সমুদ্র সেই পরমাত্মায় মিলিত হবে। শাস্ত্র এই অনুভবকে সত্যে স্থিতিলাভ বা পরম জ্ঞানে উপনীত হওয়া বলেন। মন পূর্ণ একাগ্রতা লাভ না করলে পরম শান্তি আসে না। অবিচ্ছিন্নভাবে ভগবানে মন লাগিয়ে রাখো, তার প্রকৃত সত্তার খোঁজে ডুবে যাও। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাও, সমাধি না হয়, সাধনায় যেন কোনো রকম শিথিলতা না আসে। যেভাবে সাধন করছো তা করে যাও। দৃঢ় অভ্যাসে মন ক্রমশ সমাধিতে নিবিষ্ট হবে। আগের মতোই গুরু ও ইষ্টের মানস পূজা করবে। তারপর মনে করবে তোমার ইষ্টই সর্বভূতের অন্তরস্থিত আত্মা এবং পরম চৈতন্য স্বরূপ। সেই পরম সত্তাই সকল অস্তিত্বের ভিত্তি। এই ভাবটি নিয়ে মনকে ঈশ্বরে ভক্তিপূর্বক একাগ্র করে মনকে শান্ত করো। ধ্যান শেষে গায়ত্রী জপ করতে পারো, এটি বৈদিক প্রার্থনা। সেই পরম সত্তা যার থেকে সমগ্র জগৎ উদ্ভূত, আমি তার উদ্ভাসিত জ্যোতিকে একাগ্র মনে করি। তিনি আমাদের চৈতন্যকে আলোকিত করে তুলুন, যাতে আমরা এই ভবসাগর পার হয়ে তার চিরন্তন আনন্দময় মূর্তি দর্শন করতে পারি।